নমস্কার বন্ধুরা, হাসি মুখে বসতে বাধ্য আমরা মানুষ তো। সবার সামনে যখন যাই, হাজার দুঃখ কষ্ট হলেও সবার সামনে চলে আসি। আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। যতদিন খেতেও হবে, যদিও কালকে সমস্ত দিন রাত্রির কারোর পেটে কিছু পড়িনি, আজকে সকালবেলাও কোনো ব্রেকফাস্ট হয়নি, সেই মানসিকতাও নেই কারোর খাওয়ার। হ্যাঁ, তা সবাই তো শুনে নিয়েছো, 10টা বছর ধরে যাকে কি বলবো, সেই ছোটোর থেকে বড় হয়েছে আর কি, তাকে নিয়ে কেটেছে। তার মধ্যে আজই সকালবেলা রান্নাও হয়েছে, ডাল, মুগের ডাল, সোনা মুগের ডাল, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আলু পেঁয়াজকালি ভাজা, আলু পোস্ত, আর জ্যান্ত একটু মাছ নিয়ে এসেছিলাম, জ্যান্ত মাছের একটু ঝোল। এই হয়েছে আজকে দুপুরে মেনু। আর আজকে আর সত্যি সত্যি অন্য কথা বলতে ইচ্ছে করছে না, কেন সমস্ত কাল রাত্রে কেউ ভালো করে ঘুমোয়নি, কালকে সমস্ত দিন কারোর পেটে কিছু পড়িনি। ওকে যোগ্য সম্মান দিয়ে ওকে আমরা পাঠিয়ে দিচ্ছি, যদিও আমি ছিলাম না, বোধহয় আমার সামনে বোধহয় মরতে চাইনি। সবচেয়ে বড় কথা কি, আমি কিন্তু বেরিয়ে গেছি, বলে গেছি কিন্তু, যে আমি এসে আজ ওকে আজকে দেখতে পাবো, এই কথা বলেছি। এবং আমি বলেছি যদি খারাপ কিছু ঘটে আমাকে ফোনে জানাবে না। কিন্তু ছেলে সে কথা জানে না, আমাদের কর্তাগিনী কথা হয়েছিল, ছেলে ফোন করে বলে দিয়েছে যে তোমার কি ওখানকার ঠাকুরের মশাই কাজ মিটে গেছে, তাহলে চলে এসো। চলে আসা বললেই তো চলে আসে না বাবা, ও তো হেলিকপ্টার আসে যায় না, গাড়ি বললেও গাড়ি না, কলকাতার মধ্যে হলে ট্যাক্সি ডাকলাম, উবের ডাকলাম, চলে এলাম। পাড়াগাঁয়ে তো সেটা সম্ভব না। আবার এদিকে যেখানে ওর শ্মশানে 4:30 পর্যন্ত ওদের ইলেকট্রিক চুল্লি, 4:30 পরে, তার মানে কালকে আবার নিয়ে যেতে হবে। তা ঘরের মধ্যে রেখে দেওয়া যায় না। তাই ন্যাচারালি আমি যখন এসেছি তখন সব কাজ শেষ হয়ে গেছে, ওরা তখন শ্মশান থেকে ফিরেও চলে এসছে। যাই হোক বন্ধুরা, সবাই তো সবটাই জানো, যার জন্য নতুন করে আর ওর সম্বন্ধে তোমাদের কিছু বলছি না। তবে জীবজন্তু পোষলে খুব বড় সবাই লাগে। আর মানুষ তো বেইমান, মানুষের জন্য যতই করো না কেন, মানুষকে কিন্তু সুনাম পাওয়া যাবে না। আমি 40 দিন হসপিটালে ছিলাম, 40 দিনও খাইনি। ওর গালে 2টো করে ভাত দিত, রাত্রিবেলা এসে ও 2টো করে ভাত খেতে আর চোখের জল ফেলতো। আর হাসপাতাল থেকে আমি বাড়ি চলে আসার পরে আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়তো না। টাকা নিয়ে আর ইয়ে করো না। খুব কষ্টকর জিনিস, কেন আমার তো আমি বিয়ের আগেও তো পুষেছি, সেও ওরকম মৃত্যু বাবা সহ্য করা, যার জন্য ছেলেকে বলতাম বুবু না আর নিস না। তো এদের তো সবার খুব, এরা কুকুর ভালোবাসে, শুধু কুকুর না, ভালোবাসে। আমার মার হাতে বেজি পর্যন্ত পোষ মানত, বেজি মাও কিন্তু ব্রাউনিকে খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, মা যখন ওই যে চোখে অপারেশনে যখন ছিল, ব্রাউনি খেয়েছে, ব্রাউনিরে খুব ইয়ে করতো। দশ বছরের স্মৃতি এত তাড়াতাড়ি বলতে পারবো না। 12টা বাজতে পারে না, গিয়ে যখন দেখতো বাবার যদি ওর যদি শরীর খারাপ করতো, জানে যে না আমাকেই দিতে হবে, গিয়ে আমাকে শুধু মুখটা দিয়েই করতো। হ্যাঁ, পরিস্থিতি বুঝতো খুব, যে বাড়ির পরিস্থিতি এই ঠিক আছে, চুপচাপ থাকি, এইগুলো খুব ভালো বুঝতো। সেইটাই তো বলছি যে 10 বছরের স্মৃতি মুছতে পারবো না ওর সঙ্গে। কারোর নাম করার করে আমার ভেতর থেকে আসছে না। ঠিক আছে, অন্যদিন বলো, আজকে বাদ দাও। অন্য বলবো, অন্যদিন নিশ্চয়ই বলো, একটু সময় দিতে হবে। কালকে যখন ওকে নিয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে না, ও তো ঘর ছাড়া কিছু জানতো না, ঘর ভালোবাসতো।
কত দূরে নিয়ে যাচ্ছে আর শুধু ভাবছি কত দূরে যাচ্ছে ও। দেখতে ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে মানে মানুষের ইয়েটাই বেশি ছিল ওর মধ্যে, মানুষের স্বভাব, সেই স্বভাবটা ওর মধ্যে বেশি ছিল। শুধু ঠাকুরকে তখন কষ্ট পাচ্ছিল খুব কালকে, ঠাকুরকে বলছি ঠাকুর ওকে আর কষ্ট দিও না। একটা জিনিস ও কিন্তু আমার চোখের সামনে দিয়ে গেল না। আমার তখন মনে আর হলো তুমি যখন ভিডিও কলেই করেছো সকালে নাতির সঙ্গে যখন ই করছো, তখন ও তোমার গলার আওয়াজ পেয়ে কুঁ 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 করছে। ছেলে বললো যে মা দেখো বাবার গলার আওয়াজ পাচ্ছে আর কিরম কুই কুই করছে। আর গেল একদম নিঃসারে সেকেন্ডে, মানে আমার চোখের পলকে। আমি তো পুজো দিচ্ছি, দেখছি ও পেট নড়ছে করছে, পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরের ওখানে ওই শিবের ওখানে নীলকণ্ঠের ফুল দুটো দিলাম, তারপরে পেটে খাওয়া জুটলো না। না তাকিয়ে দেখলাম, তখন আমি নিজের চোখকেই করতে পারছি না, আমার চোখগুলো হয়ে গেছে। তখন আমি বললাম যে অরিস্মিতা একটু আয়। আমি জানি ছেলেও তো খুব ঘাবড়ে যায়। আগের দিন আমার হুশিটা এখানে না ওখানে গিয়ে করলেই ভালো হতো, তাহলে আগের দিনই ও চলে যেত, না কষ্টটা পেতো না। ও আমার চোখের সামনে মরলো না আর কি। যার জন্য ওকে রেখে দিয়েছিল ভগবান। আমি কালকে গেছি, বলে গেছি আমি কি এসে দেখতে পাবো ওকে? সত্যি সত্যি আমি এসে দেখতে পাইনি। কষ্টটাও নিজের মধ্যেই রেখেছিল যে অনেক অন্য কোনো ইয়ে হলে না খুব কাঁদতো, চিৎকার করতো, এই করতো। তাই বিনাদা বলছিল তাই যে একটা কুকুর মানে এত মানে ও এতই শরীর খারাপ, এত ইয়ে, সে কীরম কাঁদছে এই করছে, দেখলেও কষ্ট। কিন্তু ব্রাউনির তো কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, যে না নীরবে ওর ভেতরের কষ্টটা নিজে ওইভাবে শুয়ে শুয়ে চলে গেল। বাড়ির লোককে কষ্ট দেয় না, বাড়ির লোককে কষ্ট দেয়নি। যখন এই লাস্টের দুদিন কুই তাও আস্তে আস্তে, হ্যাঁ রাত্রির বেলায়, তখন উঠে ওর গায়ে হাত বুলিয়েছে। আসলে এদের এটাই হচ্ছে মানে একবার যদি রোগে ধরে সহজে বাঁচানো যায় না। ঠিক আছে, তুমি খাও আর কি। ঠিক আছে, এখন আটও হয়নি, ভাল লাগছে না, আট হয়নি। সবার কাছে অনুরোধ, একটু ওর হয়ে প্রে করবেন। হ্যাঁ, যেন ভালো থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলি। ঠিক আছে, রাখি। হ্যাঁ, নমস্কার।